খুব মার খাবে মারা। এই হচ্ছে নতুন। রবিবার তো ডাক্তাররা বসবে না। থ্যাংক ইউ। তাহলে তো ডক্টর শীতাংশুকে দেখালেই হবে। গুড মর্নিং এভরিওয়ান। বাইরের কুয়াশাটা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে মানে এই মর্নিংয়ের দিকটা এরকমই অবস্থা হয়। মানে এখন 7টা মতো বাজে, 7টা সাড়ে 7টা। মানে দুটো বিল্ডিং পরেই আর কিছু দেখা যায় না, এত বাজে কুয়াশা পড়ে। আজকে সকাল সকাল উঠলাম এইমাত্র। সকাল আর কি মানে এভরিডে এরকম টাইমেই উঠি। তো আমরা একটু যাব মাসির সাথে দেখা করতে। ব্লুয়ের যেদিন হাতে খড়ির অনুষ্ঠানটা হয় সেদিন মাসিকে বলেছিলাম, বাট মাসি আসতে পারেনি। কারণ মাসির পায়ে ব্যথা, মাসির খুব সমস্যা, মাসির পায়ে ব্যথা, শরীরটা একদম ভালো নেই। তো আমরা বলেছি ঠিক আছে আমরা যাবো, গিয়ে দেখা করবো, প্রয়োজন হলে আমরা ডাক্তারও দেখাবো। সেই বিষয়ে মাসির সাথে কথা বলেছি। এখন আজকে হলে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, না তো যেদিন হবে সেদিন নিয়ে যাব। সকালে যাই, মাসির ওখানে ব্রেকফাস্ট করি, মাসিকে দেখে আসি, কথা বলে আসি। মারা তো বহরমপুর গেছিলো, ওখান থেকে ঠাকুরের জন্য কাঁসার অনেক জিনিস এনেছে। বহরমপুরের মিষ্টি খুবই ফেমাস। তার মধ্যে একটা মিষ্টি পাওয়া যায় ছানা পোড়া বলে, মানে যেটা আমরা এখানে কালোজাম বলি। এত সুন্দর খেতে হয়, মা এনেছে। আমি তো খেয়েইছি, মাও খেয়েছে। এই মা খেয়ে বলেছে অসাধারণ মিষ্টি। মারা এই মা আগে খাইনি, তো বললো যে সত্যি মিষ্টিটা অসাধারণ। আমি আগে খেয়েছি, আমি যখন আমাদের ফ্ল্যাটে থাকতো, আমাদের নিচে রুমি বহরমপুরে থাকতো, ও এনে খাইয়েছে। গুড মর্নিং, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। আজকে অফিস আছে। আমি তো রেগুলার যখন অফিস থাকে তখন এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে যাই। আজকে বেরোচ্ছি এখান থেকে, এবং যাওয়ার পথে যেটা করবো হচ্ছে ব্লুয়ের যে হাতে খড়ি অনুষ্ঠানটা ছিল সেখানে মাসিকে ডাকা হয়েছিল, আপনাকে বলেছিলাম। কিন্তু মাসির হয়তো পাতে বাতের ব্যথা বা সামথিং, মাসি আসতে পারেনি। তো আমরা এখন একটু যাবো মাসির ওখানে, মাসিকে একটু দেখবো, দেখে আবার আমার ওই ফ্ল্যাটেতে ব্যাক করবো। এখান থেকেই আজকে দিনটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। এখন মোটামুটি আমরা চেষ্টা করছি রেগুলারই ব্লগ দিতে, যেভাবে যা হচ্ছে নানান জায়গাতে যাচ্ছি, ফুড ব্লগ বা ডেইলি লাইফস্টাইল হোক, যাই হোক। তো ভিডিওটা দেখার আগে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবং শীতের আমেজটা মোটামুটি সবটাই চলে গেছে, গরমকাল প্রায় এসেই গেছে। এই এসছি মাসিদের এখানে, এখন তো ফাঁকা সকালের দিকটা, এখানে গাড়ি রাখা নিয়ে কোনো চাপ নেই। সকালেই প্রথমবার, এটা সেকেন্ডবার এসে, সেই শেষ এসেছিলাম শ্রীকান্তর সাথে। যে সকাল সকাল এখন রান্নাটা শুরু হয়। কি হয়েছে তোমার? দেখি 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 কি হয়েছে। আমার তোমার ইউরিক অ্যাসিড হয়েছে মনে হয়। আসেনি এত সকালে, ঘুমোচ্ছে এখন। আছে অনেক। কি কাল ঘরের জিনিসগুলো সব ফেলে দিয়েছে। বলছি তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাই। এখানে রান্নাগুলো কে করবে? আরে আজকে না, অন্য একদিন। আজকে নিরামিষ একটা অর্ডারে খাবো। ও আচ্ছা, চলবে না, ওই জন্য মাসির সমস্যাটা হচ্ছে বাতের। মাসির ফ্যামিলিতে সবারই একই সমস্যা, এবং এখানে ডক্টর পাহাড়ি বসেন, ওনাকে দেখিয়েছেন, ওষুধ দিয়েছে। এবার আজকে আমরা এখন এখানে এসেছিলাম কারণ মাসি আগের দিন আসেনি, অনেক দিন ডাকছিল আসেনি, আসতে পারিনি। ননর জন্য বাজে লাগছে, ব্লুয়ের জন্য একদিন তোরা আয়। এবার বেলাতে অফিস থাকে, তখন আসাটা খুব চাপের হয়ে যায়, সেই জন্য একদম অফিস শুরু হওয়ার আগেই আজকে এসেছি। পরোটা খাবো, পরোটা অনেক যুগ আগে খেয়েছিলাম মাসির এখানে। এই তরকারিটা না হলে খেতে দেবে না। মাসির যা শুনলাম বাতটাই মেন, বাত আর ইউরিক অ্যাসিড। ডক্টর পাহাড়িকে দেখাচ্ছে, মানে উনি তো কিডনি স্পেশালিস্ট। আমরা যদি দেখাতে নিয়ে যাই মাসি কি যাবে? বলেছি আর্থারাইটিসের ডাক্তার দেখাতে। কি কি রান্না হচ্ছে আজকে একটু বলো তো একবার। ফুলকপি, আর এটা কি রেঁধেছি, ফার্নিশালি একটা সবজি আছে, সিম বেগুন কুমড়ো, হ্যাঁ, আর আছে ফুলকপি তরকারি,
আর হবে মাংস, দেশি মাংস হবে, দেশি মুরগি। দেশি মুরগি হচ্ছে? দেশি মুরগি আছে, পোলট্রি মুরগি আছে, আর জ্যান্ত রুই মাছের ঝোল। আর খিচুড়ি করছি কিন্তু শনিবার করে, হেবি 1 ডেকচি করে। শনিবার দিন বলতে? শনিবার দিন খিচুড়ি করছি, আসবেন? মানে দোকানেই হচ্ছে? হ্যাঁ, দোকানে বানাচ্ছি তো, রোজ প্রতি শনিবার 1 ডেকচি করে খিচুড়ি। হাম করে খাচ্ছে। বোম্বে দিয়ে ভিডিও দেখছিল, বলে আমি রাহুলের খুব ফ্যান। কালকে এসেছিল স্বামী স্ত্রীর দুজনে, মাছের মাথা হেভি খুশি হয়ে খেয়েছে, আর একটা মাথা দুজনে ভেঙে খেয়েছে, খুব খুশি হয়েছে। আর দাম কম লিখ বলে, এত কম দাম? এইটাই দাম শুনে পালিয়ে যায়। স্বামী স্ত্রীর দুজনে একটা মাথা ভেঙে খেয়েছে, হেভি খেয়েছে। আপনারা আরো বেশি বেশি করে মাসির দোকানে আসুন। সবাই বলে রাহুল কাজলি নামে, এত লোক এসছে কারোর নাম ধরেনি, খালি রাহুল চিনতে। এবং বৌদি ফুলকপিটা তুলে একটু চিনি দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি এলাকার মধ্যে যা বাড়ি আছে, যা শুনলাম, এখানে মাসির দোকান থেকে অনেক জায়গাতেই লাঞ্চ টাঞ্চ এরকম যায়। একটা বাড়িতে যিনি রান্নার লোক, উনি আজকে আসেননি, সেই জন্য বাড়ি থেকে এসে মাসিকে বলেছে নিরামিষ রান্না একটু বানিয়ে দিতে, বাড়িতে এসে নিয়ে যাবে। তো এরকম রোজকার দৈনন্দিন জীবনে বাড়ির রান্নাবান্নার জন্য যদি বানানোর সময় না পায় লোকেরা, এসে এখানে মাসির থেকে নিয়ে যায় রান্না। এবং মাসিরই ব্যাপারটা না, দোকানটা দেখতে এরকম লাগবে, ইটস ভেরি হাইজিনিক। আমরা অনেক বছর ধরে আসছি, দিস ইজ রিয়েলি গুড। আর মাসি এত এফার্ট দিয়ে বানায় এবং অনেক বছর ধরে বানিয়ে আসছে। মর্নিং ও হ্যাঁ, ওই দোকানে গুড মর্নিং। ওই জুতোটা, ওই যে বড় জুতোর দোকানটা, ওখানে কাজ করে। কারুর বাড়িতে যাবে এটা মাসি? হ্যাঁ বাবু, এটা বাড়িতে যাবে। ওটা উনি সুগার রুগী তো, এ খায় না। আমরা একদিন একটু সময় দাও, তোমাকে একটু ডাক্তার দেখাই। আমাদের ডাক্তার খুব ভালো ভালো রয়েছে, জানাশোনা আছে। করতে করতে আঙুল এরম হয়ে যাচ্ছে, কি বাজে লাগছে বাবু, সুধা করতে পারছি না। তা তোমাকে বলছি একটা দিন সময় দাও, ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মাছ কাটছি এরম হয়ে যাচ্ছে, রাত্রেবেলা শুয়ে আছি, পাগুলো এরম হয়ে যাচ্ছে। এগুলো বলে তো লাভ নেই, একদিন ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো আমরা মাসিকে ওই অ্যাপোলোতেই নিয়ে যাব ডক্টর দেখাতে। এবার কবে মাসি ফাঁকা আছে, মাসির অবস্থাও দেখতে পাচ্ছেন, রোজ এখানে এসে দোকানে সকাল থেকে রাত অব্দি এনগেজ। একমাত্র ফাঁকা হচ্ছে মাসি রোববার। এবার রোববার তো ডাক্তাররা বসে না সেইভাবে, তো দেখছি মাসিকে সামনের সপ্তাহেতেই একদিন নিয়ে যাব, জোর করেই নিয়ে যেতে হবে। আমাদের তো অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে না, যেদিন ফাঁকা হবে সেদিন অ্যাপয়েন্টমেন্ট হবে না, আমাকে আগে থেকে নিয়ে রাখতে হবে অ্যাপয়েন্টমেন্ট। আমাদের কেউ বলার ক্ষমতা আছে, পৃথিবীতে জন্ম হয়েছে মানে। এই তাহলে মাসিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো, চোখ বার করলে। মাসির দোকানে আপনারা তো লাঞ্চ অনেকেই খেয়েছেন, তো ওদিন সকালের দিকে আসলে প্রশান্ত দার হাতে পরোটাটা খেয়ে দেখবেন, দারুণ লাগে আমার খেতে। ও তো মাসি এখানে মাংসের রান্না শুরু করে দিয়েছো? আমার কিন্তু ফুলকপি লাগবে না, নর্মাল যেটা হয় ওটা দিয়েই আমাকে দেবে। কেন ফুলকপি দিদি থাক, আমি ওই আলু দিচ্ছি, খালি আলু দিন। মটর ডালের বড়া, ফুলকপি, আর এইটা হচ্ছে সব সবজি মেশানো একটা তরকারি। চামচ আমার লাগবেই না, লাগবে না, লাগবে না, আমি হাত দিয়েই খাবো। ব্যাস ঠিক আছে, থ্যাংক ইউ। আলু ফুলকপির তরকারি, মটর ডালের বড়া, সঙ্গে পরোটা। মাসি দেশি মুরগি এনেছে। ফুলকপির তরকারিটা দারুণ করেছে মাসি, দারুণ। কড়াইশুঁটি দিয়ে নিরামিষও দারুণ হয়েছে। তোকে তো পুরো জাম্বো বাটিতে দিয়েছে। মাসির এখানে পরোটা আগেও খেয়েছি, প্রশান্ত দা ওইদিকে একটা অমলেট বানিয়ে দিচ্ছে। পরোটাটা দারুণ করে। হ্যাঁ, পরোটাটা তেল কম, অসাধারণ বানাও, কিন্তু আমাদের বাড়িতে পরোটা হলে না এরকম নরম হয় না। হ্যাঁ, তেল এত কমও হয় না। ও আগে মেখে রাখতে হয়। দারুণ হয়েছে মটর ডালের বড়াটা, অসাধারণ।
ডাল ভাত দিয়ে খেলে আরো ভালো লাগবে। পরোটাটা যে হ্যাঁ পরোটাটা তো আমার শুকনো খেলেও ভালো লাগবে মনে হচ্ছে। আমার কি মাংসের যা গন্ধ উঠেছে এখনই, আদা রসুন বাটা আরো বাটাবাটি গন্ধ বেরিয়েছে মাংসের। কই রসুন আর নেই তো, একটুখানি তো। বৌমা কোথায় দিয়েছে আজকে দেয়নি। পরোটা খেতে খেতে মাংসের দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। তাড়াতাড়ি করছে না, কোনো মাছ তো রান্নাম না। মাসি লাউ এতগুলো খেয়েছো, লাউয়ের তরকারি করবে? হ্যাঁ, লাউ বড়ি দিয়ে খালতে হবে। জাম্বো অমলেট দিয়ে গেছে। মাসি দেশি মুরগিতে ক্যাপসিকাম দিয়েছে আবার। হ্যাঁ, দেশি মুরগি যে রান্না করছে দেখ ক্যাপসিকাম দিয়েছে। একবার কি গন্ধটা বেরিয়েছে মাসি। আপনি দিয়ে দেবো, কাঁচা খাবি কি বল? দিয়ে দেবো। কষা তো খায়। তুমি আমার কাছে আসো, এটা তুলে তো বাবু, এ দিবি তো। হ্যাঁ, দেশি মুরগিটা যা লোভ দিলাম না, যারা খাবে তাদের কি অবস্থা হয়ে যায় না। কি হবে না? অমলেট দিয়ে এই পরোটাটা ফাটাফাটি লাগে। গন্ধটা যা বেরিয়েছে জাস্ট নেক্সট লেভেল, অসাধারণ। বললাম তো নাকের দিয়ে কমে যাবে, চলে যাবে। নাক বন্ধ থাকলে নাক খুলে যাবে। আর অটো করে গেলে 600 টাকা। পরের সপ্তাহে একদিন ডাক্তার দেখাতে নিয়ে যাব, যখন বলবো সেই সময়তে কিন্তু যেতে হবে। পাহাড়িকে যাকে দেখিয়েছেন উনি খুবই ভালো, কিন্তু উনি কিডনি উনি হাড়ের ডাক্তার নন। না, জানে পাহাড়ি কিডনির ডাক্তার। রোববার ফোন করব, হ্যাঁ তুমি বলবে সেইভাবে আমি অ্যাপয়েন্টমেন্ট নেব। হ্যাঁ, খিচে যাওয়াটা কেন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যেন ডাক্তার কিসের দেখাবো। জন্য হচ্ছে খিচে? হ্যাঁ, খালি হাত অবশ হয়ে যায় না, ওরকম হচ্ছে। তাহলে তো ডক্টর শীতাংশুকে দেখালেই হবে, নার্ভের তো। হ্যাঁ, নার্ভে দেখাবো, উনি নার্ভে। তাহলে ডক্টর শীতাংশু নন্দীকে হ্যাঁ, দেখান। এইটা নার্ভে ডাক্তার বলেছে। সেটা তুমি আমায় বলো, তবে ওনার আমাকে দিন বলো, আমাদের ভালো ডাক্তার আছে দুপুরবেলা করে যেতে হবে বলে দিলাম। এই লেক গার্ডেন্সের সামনে। রবিবার যখন কোনো ব্যাপার নেই। রবিবার উনি বসেন। রবিবার তো ডাক্তাররা বসবে না। আমি ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো, রোববার উনি বসেন না, উনি বাকি দিন বসেন। উনি ওনার বাড়িতে বসেন, খুব ভালো ডাক্তার, আমার মাকেও দেখিয়েছে, ডক্টর শীতাংশু নন্দী। মাসির এখানে চাটাও কিন্তু খুব ভালো। চাটা যদিও মাসির দোকানের নয়, তাই তো? সেটা বলা যাবে না। বানালো না এক্ষুনি বানতে। ও সরি, কথা বলছিস? আচ্ছা এটা আচ্ছা কেক আচ্ছা। কিনে এই চা আচ্ছা, বিক্রি আচ্ছা, করে ওরা। আমি ভেবেছি অন্য। দারুণ বানিয়েছো খেপা। খেপা হচ্ছে প্রশান্ত। চাটা হচ্ছে খেপা। দারুণ হয়েছে। আমি কারোর দোকানে চা খাই না। বানিয়েছে। সিগারেট খাওয়াটা একটু কম করো এবার, এই যে ব্লগে বলছি। গরম চাটা ছুঁড়ে এত মারলে সিগারেট ভালো খেও না। লাগবে। খুব মার খাবে, মারে একটাও মারিতে পড়বে না, এটা জানো না তুমি? হ্যাঁ, দাদা চেয়ারা শুয়ে আছে, সিগারেট খেয়েছে। সাইকেল চড়ে খুব মজা করে, নিচে নেমে সাইকেলে উঠে দিয়ে টুই করে চলে যাবে। একা একা পারে? আরে আমরা পেছনে খেলি, কাছে আচ্ছা, কবে আসবি খিচুড়ি খেতে? শনিবার করে করছো? আসবো। আজ আসি আমি তোমাকে। না, মাংস এখন লাগবে না। শুনে নাও আগে, রোববার তোমাকে ফোন করব, তুমি আমাকে বলবে দিন, সেই হিসেবে আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো শীতাংশু নন্দীর সাথে। আমি জেনে নেবো উনি কবে কবে বসেন। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকদিনই বসেন। দিকে দেখা। আসছি প্রশান্তদা। গাড়িটা কই? এই যে এখানে তুমি আর দিব্যি রাখতে হবে। চলো বড় আসলাম। রাস্তার উপরে। না একদম না, আমি নিয়ে নেবো, এসে পরে খেয়ে যাব। পরে খেয়ে যাব মাসি। মাসিকে পরের সপ্তাহে ডাক্তার দেখাতে নিয়ে যাব। এবার মাসি দোকান ছেড়ে সুযোগ তো পেলে, কিন্তু মাসির কিন্তু হাতে যেই ঝিঝি ধরার মতন ব্যাপারটা হচ্ছে, এটা নার্ভের সমস্যার জন্যই হচ্ছে। ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। এখন আমি ফিরবো আমার ওই আগের বাড়িতে, আর ও ফিরবে সোনার সিটিতে। অফিস শুরু হবে এবার। তুমি আগে গিয়ে রেডি হ, তেলু দেয়া হয়ে গেছে, এবার স্নান করো। স্নানটা করে নাও, স্নান করে নাও, স্নান করে নাও, তেল দেয়া হয়ে গেছে। মিচকি মিচকি হাসলে শুধু হবে? এটা কি দুপুরে নিয়ে যাবো এটা নিচে? বাবুর ঘোরা শেষ, এতে বাবুর আর বয়স নেই চড়ার। না না, এটা ফ্লাইটে যাওয়ার জন্য খুব ভালো গো, এটা 4 ফোল্ড হয়ে যায়, বুঝেছো? এটা এরকম উঠে যাবে। হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, তো ওই জন্য ফ্লাইটে যাওয়ার জন্য এটা বেস্ট। এটা উঠে কি করে দাঁড় করায় সেটা দেখে নিতে হবে। এখানে পেছনে ব্যাগ হ্যাঁ দেওয়া আছে, ফ্লাইটের জন্য এটা। বাবা কোথায় নিয়ে যাবে এখন? যা, সাইকেলটা চড়িয়ে দিয়ে যাও।
10 মিনিট একটু সাইকেল ঘুরে যাও, গরমে নিয়ে যাও না, রোদ আছে খুব। কেন দেখাচ্ছিস ওকে? কালকে কি হবে তুমি ঠাকুর বিসর্জন দিলে বলো তো? ও মা গো আমায় ধরে নিল গো। 10 মিনিটে দিয়ে যাও। স্নান টান করে রেডি। এখন একটা নতুন নেশা হয়েছে খাবারের সাথে, সেটা হচ্ছে চাটনি খাওয়ার নেশা। কোনো তো মিষ্টি দেওয়া যায় না, তো ডেটস পাউডার ওটা আছে স্লার্পের, তো একটু ডেট পাউডার ছড়িয়ে ওর চাটনি হয় টমেটো দিয়ে, ও সেটাই খায়। টমেটো চাটনি খেতে এক্সপার্ট। তুমি চাটনি খাও দুদুম পুটু। এই জুতোটা পর, এটা পড়ো তো, এদিকে এটা পড়ো দেখি, ধরো তো ওই ভিডিওটা করো। দাঁড়া আমি পড়েই দিই, দেখি তো ধরেছো। বাবা ব্লু একদম মস্তান লাগছে পুরো তোকে, এরকম জিন্সের শার্ট পরে না পুরো মস্তান লাগছে, মস্তান। ফ্লাইটে নেওয়ার এটা খুব সুবিধাজনক, মানে এয়ারপোর্টে গেলে বা কোথাও বেড়াতে গেলে অনেকক্ষণ হাঁটার পর ব্লুকে বসিয়ে দিলে আরামসে বসিয়ে নিয়ে যাওয়া যাবে। ভাই কাঁদছে কেন, দেখে এসো না। যাচ্ছে এই হচ্ছে নতুন রোজ অ্যাক্টিভিটি ব্লু এর। ভাই কেন কাঁদছে সেটা দেখতে যাচ্ছে। কাঁদছে কেন ভাই পাত্তা পাচ্ছে না তাই কাঁদছে, শুধু গাড়িটা জ্বলছে, ভাই উঠতেও পারছে না। এরম করে করেছে তাই তুমি হাত তুলছো, কেউ নিচ্ছে না। সারা দিন দৌড়াদৌড়ি লাফালাফি করার পর এখন বসে ও ডিনার করছো। ব্লু এখন ডিনার করছে, রাহুল এখনো ফেরেনি, অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। রাহুল ফিরছে অন দ্য ওয়ে বললো। ব্লু এর হলে আমি আর রাহুল একসাথে ডিনার করে নেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।